ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য খুবই সুখবর, কারণ আমি এখন থেকে মাইক্রোসফট এক্সেলের উপরে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনলাইন মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবেন, সেটা দেখাবো। আজকে ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন, এক্সেল ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং। এর জন্য আমি ফাইবারে চলে আসছি। ফাইবারে এসে জাস্ট এই লেখাটা লিখে আমি সার্চ করছি। সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো গিগ চলে আসছে, যারা অলরেডি এই বিষয়টার উপরে কাজ করতেছে। ঠিক আছে, দেখেন এখানে, দেখেন এখানে নাকি 186টা কাজ কমপ্লিট করছে। সে কি কি কাজ করে দেখেন, আমরা যদি দেখি, আমি কয়েকটা গিগ ওপেন করি। এখানে দেখেন এই গিগটা ওপেন করলাম। এখানে দেখেন যে উনি 684টা কাজ কমপ্লিট করছে, ওনারটা আমি ওপেন করি এবং এটা ওপেন করি। এই কটা জিনিস আমরা দেখি। হ্যাঁ, এখানে দেখেন উনি কি করে, খালি এক্সেল ডাটা ক্লিনিং এর কাজটাই করে। হ্যাঁ, এবং এখানে দেখেন সে টোটাল কতগুলো কাজ কমপ্লিট করছে। দেখেন 3277টা কাজ সে টোটাল কমপ্লিট করছে। এর মধ্যে এই গিগের উপরে সে কতগুলো কাজ কমপ্লিট করছে এটা আপনি দেখতে পারবেন। এই গিগের ভিতরে সে কতগুলো কাজ কমপ্লিট করছে দেখেন, 684টা। শুধুমাত্র একটা গিগ দিয়ে সেটা 684টা কাজ কমপ্লিট করছে। $15 করে 684 কত হয়, গুণন দেন, দেখেন অনেক হবে। হ্যাঁ, আবার দেখেন এখানে সে কি কাজ করে, ওখানে উনি শুধু ডাটা ক্লিনিং বলছে। এখানে দেখেন উনি ডাটা ক্লিনিং, কুইক ডেলিভারি, সেও আর কি ডাটা ক্লিনিং এর কাজই করে। হ্যাঁ, উনিও কিন্তু বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, দেখেন উনিও কিন্তু 186টা কাজ কমপ্লিট করছে। এবং ইনি কি করে দেখেন, এই যে ডাটা ক্লিনিং, এই যে ডাটা ফরম্যাটিং, ডাটা অর্গানাইজেশন, মার্জিং, স্প্লিটিং, ডুপ্লিকেট রিমুভাল, অ্যারেঞ্জিং ইন অর্ডার, ব্ল্যাঙ্ক সেল হ্যান্ডলিং, ডাটা শর্টিং, ডাটা ম্যাচিং। তো এখানে মোটামুটি আমি অনেকগুলো কাজ আজকে হয়ে যাবে। যেমন দেখেন ডাটা ফরম্যাটিং, ডুপ্লিকেট রিমুভ, হ্যাঁ, ডাটা অর্গানাইজিং এটা চলে আসবে, ডাটা শর্টিং, এই জিনিসগুলো আজকের ভিডিওতে আসবে। এবং বাকি কাজগুলো আমি হয়তো বা আরেকটা ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, উনিও বেশ ভালো ইনকাম করছে। হ্যাঁ, এবং লাস্টে দেখেন এই যে ইনি কি করে, উনি আর কি ডাটা ক্লিনিং এর উপর কি কি কাজ আছে দেখেন, ডাটা ক্লিনিং, ফরম্যাটিং, এডিটিং, ক্লিন আপ, রিমুভ ডুপ্লিকেট ডাটা, এক্সেল ডাটা এন্ট্রি, এই সবগুলো কাজ কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। উনি যতগুলো কাজ করে আজকে টিউটোরিয়ালের মধ্যে সবগুলো কাজই থাকবে। তো চলেন আজকে এই সম্পূর্ণ কাজটা আমরা কিভাবে করব, কিভাবে বাস্তবে ডাটা ক্লিনিং কাকে বলে, ফরম্যাটিং কিভাবে করতে, এডিটিং কিভাবে করতে, এই জিনিসগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, তো ভিডিওটা শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হবে এবং আপনারা চাইলে কিন্তু এর মাধ্যমে অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই যে এই ধরনের কিছু ডেমো ডাটা নিয়েছি। এখানে কি 100টা ডাটা আছে। হ্যাঁ, এখানে কি কি আছে দেখেন, আমি আপনাদেরকে ফার্স্টে একটু এটা দেখাই। দেখেন এখানে কি আছে, সিরিয়াল নাম্বার আছে, তারপরে কি আছে, অর্ডার আইডি আছে, কাস্টমার নেম আছে, প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি আছে, টোটাল প্রাইস এবং শিপিং অ্যাড্রেস। এই দেখেন শিপিং অ্যাড্রেস, মোবাইল নাম্বার। হ্যাঁ, তারপর কি আছে দেখেন, মোবাইল নাম্বার। ওকে, এতগুলা জিনিস এখানে আছে। তো আমাদের রিকোয়ারমেন্ট গুলা কি, রিকোয়ারমেন্ট যদি আমরা দেখে আসি, দেখেন এখানে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে রিমুভ অল সিরিয়াল নাম্বার। এখানে সিরিয়াল নাম্বার রিমুভ করতে হবে, সেপারেট ডাটা। আমি যে হেডিং গুলা দেখাইছি এই হেডিং গুলো অনুযায়ী ডাটা সেপারেট করতে হবে এবং হাইলাইট ডাবল অর্ডার। এবং এখানে যদি কোনো ব্যক্তি সেম অ্যাড্রেসে ডাবল অর্ডার করে ওগুলাকে সিলেক্ট করতে হবে। তো এগুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তো এই ডাটাটা দেখেন আমি এক্সেল শিটে এভাবে নিচ্ছি, এভাবে আছে। তো আপনাদের কাছে হয়তো বা এভাবে পিডিএফ আকারে আসতে পারে, বা ওয়ার্ডেও আপনাকে দিতে পারে, বা সিএসভি আকারেও দিতে পারে। যেভাবে দেখ আপনার ডাটাগুলো কপি করে এখানে এভাবে রাখবেন। রাখার পরে দেখেন এখান থেকে যেটা করতে হবে, আমাদের ফার্স্টে সিরিয়াল নাম্বারটা আমাদের রিমুভ করে ফেলি। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা রিমুভ করার জন্য আমরা যেটা করব দেখেন, এইখানে এসে এটাকে আমি যদি একটু জুম করে নিই, এখানে এখানে রেখে আমি দিলাম এমআইডি মিড, মিড দিয়ে আমার এখানে এখানে দিতে হচ্ছে কি দেখেন, টেক্সট। টেক্সট কোনটা আমাদের, এই যে এটা আমাদের টেক্সট। ওকে, টেক্সট দিলাম। স্টার্ট নাম্বার এখানে দেখেন 1 আছে 1-এ, ডট আছে 2-এ এবং স্পেস আছে 3-এ। তো আমরা এখানে স্পেসটা বাদ দিলাম, 3 থেকে স্টার্ট করলাম এবং
টোটাল আমাদের 3 থেকে স্টার্ট করে টোটাল কতগুলা ক্যারেক্টার সে নিবে, ওটার জন্য আমরা এখানে 300 দিয়ে দিলাম সর্বোচ্চ। হ্যাঁ, 300 দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখানে আমাদের সম্পূর্ণ ডাটাটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে চলে যাই, দেখেন এই যে মোবাইল নাম্বার পর্যন্ত কিন্তু এখানে কি চলে আসছে। ওকে, এখন এখানে এসে আমরা যেটা কপি করছি, এখানে এসে আমি যদি এটাকে 1 2 3 দেই, দেখেন এখানে এই যে এইখানে ডট চলে আসছে। যেখানে ডট চলে আসবে এখানে জাস্ট 1 বাড়ায় দিলাম আমি। হ্যাঁ, এখানে যেহেতু 10-এর ঘরে চলে আসছে তাই এভাবে চলে আসছে। এখান থেকে আমি আবার বাড়ায় দিলাম। দেখেন সবগুলো নাম্বার কিন্তু রিমুভ হয়েছে। হ্যাঁ, কিন্তু এইখানে চলে আসছে একটা, তাই এখান থেকে আমি এটা পাস করে দিলাম। ওকে, শেষ। আমাদের সিরিয়াল নাম্বার রিমুভ করা শেষ। ওকে, এখন দেখেন এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করছি দেখেন, আপনি যদি উপরে থাকেন, এই যে হোমে থাকেন, কন্ট্রোল শিফট ধরে ডাউন অ্যারো, দেখেন সব সিলেক্ট হয়েছে। আবার যদি নিচে থাকেন তাহলে কন্ট্রোল শিফট ধরে আপার অ্যারো, তাহলে দেখেন এই যে সব কিন্তু এখান থেকে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা যেটা করব দেখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা এখানে চলে আসলাম। এখানে এসে এই ফার্স্ট রোটা বাদ দিয়ে সেকেন্ড রোতে রাখলাম, রেখে আমি ফাইলে চলে গেলাম, ফাইলে না সরি হোমে চলে গেলাম। হোমে থেকে পেস্ট, পেস্ট স্পেশাল, এখান থেকে আমি শুধুমাত্র কি ফর্মুলাটা বাদ দিয়ে খালি ভ্যালুটা পেস্ট করব। ঠিক আছে, এই জন্য এখানে পেস্ট করলাম। এখন দেখেন এখানে যখন আমরা ধরতেছি তখন এখানে সম্পূর্ণ এটা শো করতেছে। ঠিক আছে, তো আমরা খালি ভ্যালুটা পেস্ট করলাম। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করব, এই অর্ডার, কাস্টমার নেম, কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম, এগুলার একটা হেডিং আমরা সামনে তৈরি করে ফেলবো। ঠিক আছে, এর জন্য আমি যেটা করব দেখেন, এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এনে আমি এখান থেকে যে অর্ডার এটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম কন্ট্রোল বি। হ্যাঁ, আবার এখানে আসলাম, কাস্টমার নেম কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং এখানে এসে প্রোডাক্ট, প্রোডাক্টের কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখেন আমাদের হেডিং নেওয়া শেষ। হ্যাঁ, এখন আমরা যেটা করব, হেডিং এর নিচে আমাদের ডাটাগুলো এখানে নিয়ে আসতে হবে। তো এখানে দেখেন আমাদের এটা বরাবর হয়ে গেছে, তো আমরা এটা বরাবর দিব না। আমি এখানে কিভাবে সিলেক্ট করলাম দেখেন, এখানে ধরলাম কন্ট্রোল শিফট ধরে রাইট অ্যারো দিলাম, সবগুলো সিলেক্ট হলো, কন্ট্রোল এক্স, উপরে গেলাম কন্ট্রোল ভি, এটা আমাদের হয়ে গেল। ওকে, এখন দেখেন এইখানে এসে আমি যেটা করব, এখানে এইখানে যে অর্ডার নাম্বারটা আছে না, জাস্ট এটা আমি একবার লিখবো, দেখে দেখে লিখবেন। হ্যাঁ, এখান থেকে আমি জুম করি, জুম করে এই যে অর্ডার নাম্বারটা আছে আমাদের 1 নম্বরের, এই যে অর্ডার নাম্বারটা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কি কপি করলাম, কপি করে সামনে দিলাম। এখানে এসে অর্ডার নাম্বারে এসে আমি অর্ডার আইডিতে এসে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। ওকে, এখানে চলে আসলো না। এরপর এখানে দেখে কি করবো দেখেন, এই সম্পূর্ণটা আমরা ফ্লাশ ফিলের মাধ্যমে বাকি সবগুলো নিয়ে আসবো, কারণ একটা একটা করে টাইপ করার কোনো মানই হয় না, ঠিক না? তাহলে আপনাদের অনেক সময় লেগে যাবে আর অ্যাকুরেট হবে না। এই জন্য আমরা একটা সঠিকভাবে লিখছি। এখন আমরা ডাটাতে চলে গেলাম, ডাটাতে চলে যাওয়ার পরে ফ্লাশ ফিল, দেখেন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু চলে আছে 8765432210, 8765432210। এরপর আপনি মিলাই নেন, আমাদের সবগুলা কিন্তু ঠিকঠাক মতোই আসবে, 6543210980, 098। ঠিক আছে, আমরা মাঝখান থেকে যদি একটা দেখি 10, দেখেন 1098765542, সবগুলা দেখেন এখানে এইভাবে চলে আসছে। ওকে, এখন এই সেম ভাবে আমরা সবগুলা প্রোডাক্টের যে কাস্টমার নেম টেম যা কিছু আছে সবগুলো আমরা এইভাবে নিয়ে আসবো। ওকে, এখন দেখেন এখান থেকে আমি একটু শর্টকাটে করি, তাড়াতাড়ি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, F2 দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এবং এখানে ফ্লাশের একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, দেখেন জন স্মিথ ঠিকঠাক মতো চলে আসছে, জেন স্মিথ। ঠিক আছে, এরপর কি মাইকেল জনসন, দেখেন মাইকেল জনসন। ওকে, সারা লি, এই যে সারা লি চলে আসছে না? এরপর আমরা দেখেন কাস্টমার নেমের পর আমরা কি নেব, প্রোডাক্ট, এই যে উইডস এক্স, আমরা কমাটা বাদ দিয়ে খালি এতটুকু নিলাম। ওকে, এখানে এসে F2 দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, এখানে এসে আমরা কন্ট্রোল ই, দেখেন সব চলে আসছে। ওকে,
এরপরে আমরা কি করব, আমাদের প্রোডাক্ট নেম নেওয়া হয়েছে কোয়ান্টিটি, এরপর জাস্ট এই নাম্বারটা নেব। দেখেন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কোয়ান্টিটির এখানে এসে F2 দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এখানে কন্ট্রোল ই দিলাম। দেখেন যতগুলো অর্ডার আছে সবগুলো কিন্তু ঠিকঠাক মতো হয়েছে, দুইটা, একটা, দেখেন এরপরে কত, একটা, এই দেখেন 1, ঠিক আছে। তো ওইটা আসলো। এরপর আমাদের কি টোটাল প্রাইস টানতে হবে না? টোটাল প্রাইস টানার জন্য আমরা যেটা করব, দেখেন আমরা ডলার সাইনটা নিব না, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা এটা কপি করব, এই 00 পর্যন্ত কপি করি, কপি করে আমরা এখানে এসে F2 দিলাম, ভি পেস্ট, ওকে। এখন এখানে এসে আমি কন্ট্রোল ই দিলাম, দেখেন এভাবে চলে আসলো না। এখন এখান থেকে ধরে কন্ট্রোল শিফট ধরে ডাউন অ্যারো দিলাম, ডাউন অ্যারো দিয়ে হোমে চলে গেলাম, এইখান থেকে আমরা এসে এই ডলার সাইনটা অ্যাড করে দিই, দেখেন ডলার সাইন অ্যাড হয়ে গেল, ওকে। এরপর কি আমাদের শিপিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেসটা অনেক বড় হবে, আমি একটু বড় করে দিই, ওকে। দেখেন এখানে আসলাম, এখানে ধরলাম শিপিং অ্যাড্রেস, এখান থেকে ধরে এই যে ইউএসএ পর্যন্ত আমরা চলে আসলাম, ওকে। এখানে আসলাম, এখানে এসে F2 দিলাম, কন্ট্রোল ভি, চলে আসলো। এবং এখানে এসে আমি যেটা করব, কন্ট্রোল ই দিয়ে ফ্লাশ ফিল করে দিলাম, দেখেন সব ইউএসএ পর্যন্ত সবগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের জন্য আমরা এখানে যেটা করব, দেখেন এখানে F2 দিলাম, এই যে 1 থেকে শুরু করে শেষে যত যা আছে এখানে এসে F2 দিলাম, পেস্ট করলাম। এবার এখান থেকে আমি কন্ট্রোল ই দিয়ে দিলাম, দেখেন আমাদের সব কিন্তু ইউএসএ যত ফোন নাম্বার আছে সব কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন চাইলে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারি, এগুলো আমাদের কিন্তু আর দরকার নাই। দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো কি আমরা সুন্দরভাবে করতে পারছি, ওকে। তো এখন আমরা চাইলে এই সম্পূর্ণ যেটা আছে এটাকে ধরে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, দেখেন আমরা সুন্দরভাবে এই কাজটা করতে পারলাম, ওকে। এখন আমরা একটু ফরম্যাটিংটা করব, ফরম্যাটিং কিভাবে করব, এখানে ডবল ক্লিক করব, এখানে ডবল ক্লিক, এখানে ডবল ক্লিক, আমরা একটা কাজ করি সম্পূর্ণটা সিলেক্ট করে দেন ডবল ক্লিক করে দিই, ওকে। আমাদের কাজ হয়ে গেল। এখন এখান থেকে এসে এটাকে আমি পিন করে রাখি, কারণ এখন আমাদের অনেক কাজ। এখন এটাকে আমি মিডল করে দিলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা এটা আমি একটা কাজ করি, আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটা টেবিলের ডিজাইন করে ফেলি, ঠিক আছে। এই ফরম্যাট অ্যাজ টেবিল, আমি এখান থেকে এই ফরমেশনটা করে দিই, ওকে। দেখেন এই সম্পূর্ণটা আমাদের কি টেবিলে ফরম্যাট হয়ে গেল, কন্ট্রোল শিফট এল দিলাম, ওকে। দেখেন এখন কত সুন্দরভাবে হইলো না। এখন এই সম্পূর্ণটাকে ধরে আমরা এখান থেকে মিডলিং করে দিই, মিডলিং করে দিলাম। কারেন্সিটা আমাদের রাইটে আছে, রাইটে থাকুক, কারেন্সিটা রাইটে থাকুক, ঠিক আছে, রাইটে আছে রাইটে থাকুক, এটা এইভাবে থাকুক, এটা এইভাবে থাকুক, ওকে ফাইন। এবং এই সম্পূর্ণটাকে ধরে আমরা এখান থেকে বর্ডার দিয়ে দিলাম, ওকে ফাইন। দেখেন কত সুন্দরভাবে আমাদের কাজটা হইলো না। এখন আরেকটা কাজ বাকি আছে, দেখেন এখানে আমি বলছিলাম কি সেপারেট ডাটা করছি, রিমুভাল সিরিয়াল নাম্বার করছি, হাইলাইট ডাবল অর্ডার, এটা আমরা কিভাবে করব, দেখেন এখানে চলে গেলাম, এখানে এসে ডাবল অর্ডারটা আমরা কিসের ভিত্তিতে করব, সেম অ্যাড্রেসে কোনো ডবল অর্ডার আছে কিনা, কারণ যখন কেউ শিপমেন্ট করে তখন সেম অ্যাড্রেসে যে অর্ডারগুলো হয় ওইগুলা তার একসাথে ডেলিভারি করতে সুবিধা হয়, এর জন্য আর কি সে আমাকে ওটা বলছে, হ্যাঁ। এই যে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটাকে ধরে এখান থেকে হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু এটা করে দিলাম, ওকে। দেখেন এখানে শুধুমাত্র এতগুলা ভ্যালু সে ডুপ্লিকেট পাইছে, ঠিক আছে। তো এটা আমি এখন কিভাবে কি করব, দেখেন এটার সাথে কোনটা ডুপ্লিকেট হয়েছে আমি কিভাবে বুঝবো, তো এটার জন্য আমরা এখানে কন্ট্রোল শিফট এল দিলাম এবং এটাকে আমরা একটু শর্টিং করে ফেলি, হ্যাঁ। এখান থেকে শর্ট এ টু জেড দিলাম, এই যে দেখেন এই যে এই সবগুলা কি তার একসাথে ডুপ্লিকেট, হ্যাঁ। এবং এখানে আলাদা আলাদা অন্যগুলো ডুপ্লিকেট হয়েছে, এবং এখানে দেখেন যতগুলো ডুপ্লিকেট আছে সবগুলো কিন্তু এখন একসাথে হয়ে গেছে। এখন যে অর্ডার শিপমেন্ট যখন দিবে কারো কাছে, যখন ক্রেতার কাছে পৌঁছাবে তখন কিন্তু তার জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা হবে, হ্যাঁ। তো এইভাবে আপনারা শর্টিংটা আমি করে দিলাম, তো আমাদের এইটার কাজ শেষ।
এখন দেখেন আমি আরেকটা এক্সাম্পল রাখছি, এটা বোনাস হিসেবে রাখছি। দেখেন এখানে জাস্ট আপনাদের এটা ফরম্যাটিং করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলা আনইউজুয়াল স্পেস আছে, এভাবে অনেকগুলা রো কলামগুলা উল্টাপাল্টা ভাবে আছে। তো এটা আপনাকে হয়তোবা ফরম্যাটিং করে দিতে বলতে পারে, ঠিক আছে। এটা অল্প ছোট একটা কাজ, এটা কিভাবে করবেন এটা আমি আপনাদের দেখা দিই। হ্যাঁ, এর জন্য যেটা করবেন, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এভাবে আসলো। এখন এখানে যেটা করবেন, ইকুয়াল টু দিলেন ট্রিম, ট্রিম দিলাম, এই যে টেক্সট। ওকে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এখানে 1 নম্বর অ্যালাইস, এটা কি জনসন, দেখেন এটা এভাবে চলে আসছে। এখন এটাকে ধরে যদি আপনি এভাবে দিয়ে দেন, দেখেন এই সম্পূর্ণটা কিন্তু হয়ে গেল। এখন এজটাও আমরা সেম ভাবে, এজের মধ্যে কোনো গ্যাপ নাই, তো এজ কোনো বিষয় না, আমরা সম্পূর্ণটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। এবং এখানে এসে আবার সেই ট্রিম দিলাম, এই টেক্সটটা দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এই অ্যাড্রেসে এই সম্পূর্ণটাকে নিয়ে আমরা এটাকে ফেলে দিলাম। সরি, এটা ফেলতে পারবো না, কারণ ফেলে দিলে এটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব, এখান থেকে ধরে এ পর্যন্ত ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি আরেকটা নতুন শীট নিলাম। এখানে এসে নতুন আরেকটা শীট, এই যে এখানে এসে আবার ফাইল না, হোম, পেস্ট স্পেশাল ভ্যালুস, শুধুমাত্র ভ্যালুস গুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন সব ভ্যালুস গুলো কিন্তু আমাদের চলে আসছে। পেস্টটাকে আমরা এভাবে করে দিলাম। এখন সেম ভাবে আমরা চাইলে এটাকে একটু ফরম্যাটিং করে দিতে পারি। ফরম্যাটিংটা নিজেরা করে নেবেন, একটু আগে আমি দেখাইছি ওইভাবে ফরম্যাটিং করা যায়। এভাবে মিডল দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন, এখান থেকে আমরা এটা হেডিং এভাবে দিয়ে দিতে পারি। তো বোল্ড করে দিলেন, তো বড় করে দিলেন, হয়ে গেল। দেখেন সব কিন্তু চলে আসছে। এটারে আমরা মিডল না করে এটাকে আমরা লেফট করে দিই, তাহলে বুঝতে সুবিধা। এটাকে আমরা আরেকটা নিয়ে আসি। এখন দেখেন কত সুন্দরভাবে হলো না, দেখেন একদম সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ ডাটাটা আমরা ক্লিন করতে পারলাম খুব সহজেই। হ্যাঁ, এভাবে ফর্মুলা জানলে এই কাজগুলো খুবই সহজ। এবং এখানে যে কাজগুলো করছে দেখেন, এই যে ডাটা ক্লিনিং আমরা করতে পারছি, ডাটা ফরম্যাটিং করতে পারছি, এডিটিং করতে পারছি, ক্লিন আপ তো করছি। রিমুভ ডুপ্লিকেট ডাটা, এটা আমি আপনাদেরকে দেখাইনি। দেখেন এখানে শিট 4 এ এসে এই যে এখানে যে আমি রিমুভ ডুপ্লিকেট ডাটাগুলো আছে, এই যে আমরা রিমুভ করতে চাই, দেখেন এখানে আমি ধরলাম, সিলেক্ট করলাম সবগুলো, কন্ট্রোল শিফট ধরে ডাউন অ্যারো দিলাম। এখানে এসে ডাটা, এখানে দেখেন এখানে এই যে রিমুভ ডুপ্লিকেট, এখানে ক্লিক করলাম। এখানে আমি সব বাদ দিলাম, আনসিলেক্ট অল, ঠিক আছে। এখান থেকে শুধু আমি যদি চাই অর্ডার আইডি বাদ দিয়ে কাস্টমার নেম এবং প্রোডাক্ট এবং শিপিং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই কটা যদি ডুপ্লিকেট হয় তাহলে সে আমাকে আমার ডাটাটা ডুপ্লিকেট রিমুভ করে দিবে। তো ওখানে ওকে যদি প্রেস করি, দেখেন নো ডুপ্লিকেট ফাউন্ডস, তো পায় নাই। কিন্তু এখানে যদি আমি আবার ডুপ্লিকেট দিই, এখন এখানে সব বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে আনসিলেক্ট করে শিপিং অ্যাড্রেসটা যদি ধরি আমি, এখন যদি ওকে দিই, দেখেন এখানে কি সে 32টা ডুপ্লিকেট পাইছে এবং 32টার মধ্যে এবং 91টা সে ইউনিক ভ্যালু রিমেইনিং আছে। ওকে, এখন ওকে করে দিলাম। দেখেন এখন এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। দেখছেন এই যে অনেকগুলো ভ্যালু কিন্তু সে রিমুভ করে দিচ্ছে, এখন এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, ঠিক আছে। তো এখানে দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কন্ট্রোল সি দিয়ে যদি এখানে একটা পেস্ট করে দিই, দেখেন এই দুটো এখন ডুপ্লিকেট আছে দেখে এগুলো রিমুভ একসাথে হয়েছে। হ্যাঁ, এখন এখানে ধরে যদি আমি রিমুভ ডুপ্লিকেট দিয়ে দিই, শিপিং অ্যাড্রেস, ওকে, দেখেন ওইটাও কিন্তু এখন রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে এই যে ডুপ্লিকেট রিমুভের কাজটাও করতে পারেন। এক্সেল ডাটা এন্ট্রি সম্পর্কে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি, আর এই ভিডিওটা হচ্ছে এটা। এই ভিডিওটার মাধ্যমে আপনারা সুন্দরভাবে এক্সেলের ডাটা এন্ট্রির কাজটা খুব সহজভাবে করতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, দেখে নিলে এক্সেলে ডাটা এন্ট্রি করাটা আপনাদের কাছে কোনো বিষয় হবে না। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।